ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় পরিকল্পিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন কোন বিদেশি দেশ অংশ নিতে পারবে তা ইসরায়েলই নির্ধারণ করবে। রবিবার ২৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করবে না। আমরা নিজেরাই ঠিক করব কোন বিদেশি বাহিনী আমাদের সীমান্তে বা গাজা অঞ্চলে কাজ করবে। এই ঘোষণাটি আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এর উদ্দেশ্য হল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পর একটি স্থিতিশীল যুদ্ধবিরতি নিশ্চিত করা। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সরাসরি এই বাহিনীতে সৈন্য পাঠাবে না, বরং বিভিন্ন মুসলিম ও নিরপেক্ষ দেশকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আলোচনায় রয়েছে ইন্দোনেশিয়া, মিশর, কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, তুরস্কের সৈন্যদের অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়, কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা শুধু ইসরায়েলই রক্ষা করতে পারে। আমরা চাই গাজা অঞ্চলে শান্তি আসুক, কিন্তু আমাদের শর্ত মেনেই। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন জটিলতা তৈরি করতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় স্থায়ী শান্তি আনতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে আগ্রহী, অন্যদিকে ইসরায়েল সেই বাহিনীর কাঠামো নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।